না না এ কোনো রূপ কথা নয়, যা দেখি চারিপাশে এমনই তো হয়। একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। সারাটা দিন তোর কি মোবাইল নিয়ে বসে থাকতে হয়? হ্যাঁ, পড়াশোনা একদম নাই। আম্মা আমি কি একলা ফোন চালাইতাছি? আপা আমার একটা জিনিস বাই করে দিতে কইছে, ওইটা বাই করে দিতেছিলাম। সব সময় তুমি আমারে বকাবকি করো। আইছি ঢাকা শহরে একটু ঘুরি ফিরি, খাওয়া দাওয়া করি, দেই ঢাকা শহরটা কেমন, তারপর হিসাব পরেরটা পরে। ঠিক আছে, ঢাকা শহরে অনেক কঠিন, পাও ফালাবি হেন টাকা লাগবে। শুকরিয়া আদায় করো যে আমি বাজার নিয়ে ফেরত আসতে পারছি। আমার তো উচিত ছিল ব্যাগ বইরা টাকা নিয়ে যাওয়া, তাইলে একটু মন মতন বাজার করতে পারতাম। এই টাইমে এটা যে বলছি না, হেবি শান্তি লাগতেছে। মনে হচ্ছে আমি গ্রামের একটা নদীর পারে বেরিয়েছি, শুধু এই দোকানটা নেই। তোর বাসায় গেলে বেটা মনটা খারাপ হয়ে যায়, তোর ঘরের মধ্যে রয়েছি, ভাল লাগে না, জ্বালা মাল্লা খোলন যায় না বেটা, এটা কোনো কথা? একটা কাম করি কি এনে ঘুমাই থাকি। তোর বেটা কি কাজ? আমাকে ঘর বাড়ি নাই নাকি? না আছে, ঘুমাইলাম। আরে এনে ঘুমাবি কেমন? এই 8টা বাজবে পার্ক বন্ধ করে দিবি। তো দেখ সমস্যা কি, সকালে তো খুলবো, ঘুমাইতে তো আমরা সকালবেলা উঠবো। ঠিক আছে উঠবি, তুই যে চিন্তা করতেছিস ওইরকম চিন্তা নিয়ে থাকলে তো হবে না। রাত্রেবেলা চেকপোস্টে পুলিশ টুলিশ ঘোরাঘুরি করে না, চারিদিক থেকে দেয়। কোনো কারণে যদি থরে আর আমার দিক কালায়, মনে করবো আমরা নেশো নগদ আমগো ধরে লই যাবো। তাহলে আর কি বহুত ফিল লইছি অনলক বাজি। আরে আমার বন্ধু আইতেছে, আও পরে যাই। তোর নিচে কে বলবি, পাড়া ভিজাই পানিতে। সাপে কামড় দিল। মামা কি অবস্থা? কিরে কি অবস্থা, কেমন আছিস? ভালো আছে। পরিচয় করাই দি, মাই চাইল্ডহুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড আশিক। কইছিলাম না? হ্যাঁ হ্যাঁ। আর আশিক ওইটাছে আমার এই জায়গার ফ্রেন্ড শান্ত, ভালো বন্ধু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি মানে ক্যাপ উল্টা পড়ছেন, ক্রিকেট খেলেন নাকি? ভাই টুকটাক মাঝে মধ্যে আর কি। ক্লাবে খেলেন নাকি? না ভাই, ক্লাব কই পাবো, রোডে ঘাটে খেলি। ঢাকা শহরে কি মাঠঘাট আছে? ওরকম তো ভালো মাঠঘাট পাওয়া যায় না। না মানে আপনার পরিচিত বন্ধু তো আছে না, যে ক্লাবে খেলে বা বিভিন্ন জায়গায় ক্যাপ ট্যাপ খেলে, এরকম ভালো প্লেয়ার নাই? আরে বেটা তুই যেই প্লেয়ারের কথা কইতেছিস তুই প্লেয়ার না, ও মনে কর ফটকা প্লেয়ার। তো প্রত্যেকদিন খেলে না তো, মাঝে মাঝে মনে কর রাস্তার মধ্যে 6 বল খেলতে নামে, ছবি টবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে দেখায় মায়া করে, সে খুব বড় প্লেয়ার। আসুন আমার বন্ধু বেস্ট ক্রিকেটার গ্রামের মধ্যে, ওদের জায়গায় জায়গায় খেপ মেরে খেলতো, মনে কর যেই ম্যাচে খেলতো ওই ম্যাচে জিততো। ও ঢাকা শহরে আইছি ভালো ক্লাবে ঢুকার লেগে, ক্লাবে খেলবো, ক্লাবে খেলার পর জাতীয় টিমে মনে কর লয়ে লেবু জায়গা। আরে না মানে ক্রিকেটটা ভাই একটু খেলি আর কি, ভালোই, খারাপ না। আর নেশা তো বুঝছেন না, এর লেগাই ক্যাপ পরা দেখে মনে হলো যে ভাই যদি খেলে তাহলে ভালো লাগে, খেলতাম আর কি। ওর বল মনে কর চোখে দেন যায় না। আচ্ছা তুই কি কি জরুরি কথা ক? মামা জরুরি কথা হলো, আমার স্কুটিটা তো আমি বিক্রি করে ফেলাইতে চাইতেছি। কে অ্যাক্সিডেন্ট করছিস নাকি, মারমির খাওয়াইছিস নাকি? আরে না বেটা, গাড়ি তো ফুল ওকে, তুই দেখছস না আমার গাড়ি? তুই যে পরিমাণে বাইকের যত্ন করস সেই যত্ন যদি তোর লেগে করতি 2-4টা মায়া বেশি পড়াইতে পারতি। তো বাইক বেচবি কে? না, ঘটনাটা হয়েছে কি, আমি স্কুটিটা বেচা একটা স্পোর্টস বাইক লুম। তো ভালো বেচালা বেচুম, এখন তো কাস্টমার খুঁজতেছি আমি। তোর কাছে ভালো কোনো কাস্টমার আছে? আমার তো কেমনে থাক, তুই এক কাম কর, অনলাইনে দিয়ে দে, দেখবি বেচা হয়ে গেছে। না মামা, বিষয়টা হয়েছে কি, বাইকটা তো খুব যত্নের বাইক, আমি অনলাইনে বেচতে চাইতেছি না। নিজের পরিচিত কারো কাছে বেচলে মনে করে একটু ভালো হয়, বুঝিস না? তাও ঠিক কথা কইছিস, কিন্তু আমার জানা মতে তো কেউ বাইক স্কুটি কিনবো বলে মনে হইতেছে। একটা কাজ করতে পারস কি? তোর যে পরিমাণ রিক্সা ভাড়া যায় তুই নিজেই তোর লইতে পারস। আরে না, আমার স্কুটি মুটি ভালো লাগে না। আচ্ছা সমস্যা নেই, তুই তোর স্কুটির 4-5টা ছবি তুইলে আমার দিয়ে দিস, আমি দেখবো না আমার ভাই ব্রাদার করে কমনে বন্ধু করে কমনে যদি কেউ কিনে তো কিনলো, বেচাই দিলাম, শেষ। ছবি তুললা দিয়ে আর কি আছে, গাড়ি তো সামনে আছে, চল যা গাড়ির ছবি তুললা রাখ। আর ভাইয়ের লগে দেখা হয়েছে এক লগে চাটা খাই, এটা ভালো কথা। চা খাবি? খাওয়া যায়, চা খাই আর
মামা কি ব্যাপার আসে? কি দেখো? মামা আপনি আমাদের বাসায়? তোমাদের বাসা করতে কি? এই ফ্লোরে তো আমরা থাকি, তোমরা তো থাকো 3 তলা। ওইটা 3 তলা না। না হ্যাঁ তাই তো, মানে আমি গেট সবকিছু না মানে একই তো, আমি ভাবছি যে এটা হয়তো 3 তলা। হ্যাঁ 2 তলা 3 তলা বাইরের স্ট্রাকচারটা সেম, আর ভিতরে তো অন্যরকম। হ্যাঁ আমি সেই জন্য বলতেছি যে কি হবে, আমাদের ফার্নিচার তো এরকম না, এই জন্য আমি না এত দেরি করি কেন? হ্যাঁ মামা, তোমাকে বলেছিলাম না যে আমার আজকে ফেয়ারওয়েল পার্টি আছে। নতুন অফিসে যেহেতু কালকেই জয়েন করব, তাই আজকে পুরানো যেসব এক্স কলিগগুলি আছে ওদের সাথে ইচ্ছা করে একটু আড্ডা মারলাম। আপনি এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন? বাসায় যাব। এটা আপনার বাসা? না মানে আমি ভুল 3 তলা 2 তলা ভাবছি যে হয়তো এক, মানে তারপরে মামা বললো, দেখলাম যে এটা না, আমি ভুল করছি। জান যান আশিক যাও, আয় আশিক যাও। মামা 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 আপনি মামা, সরি মামা। যাও। আশিক শোনো, শোনো দিকে শোনো। এই শুনলাম তুমি নাকি বেকার। আরে এই বয়সে কি কেউ বেকার থাকে? হ্যাঁ শুনো, আমি একটা কাজ করবো, আমার যে স্টক লটের অফিসটা আছে না, ওখানে আমি জিএম সাহেবকে বলে দিচ্ছি, তুমি কাল সকাল থেকে ওখানে জয়েন করো। মামা আমি কারো আন্ডারে চাকরি বাকরি করতে পারবো না, আমার মানে ইচ্ছা নাই। কারণ তাহলে তুমি একটা কাজ করো, তুমি ব্যবসা করো। ব্যবসা যে করবো, আমার টাকা কই পাবো? শুনো, তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা বুদ্ধি দিই, ভালো বুদ্ধি দিই। তুমি একটা মোটরসাইকেল কিনো, রাশিয়ারিং করো, ইউজ টাকা, ভালো টাকা। আজকাল তরুণরা সবাই এই কাজটা করছে, ভালো টাকা আর্ন করছে, সংসার চালাচ্ছে। মামা বলছেন, ধন্যবাদ, খুশি হয়েছি। কিন্তু মামা আপনি যে বললেন বেকার, কোনো মানুষ বেকার থাকে না। ধরেন এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, এটা একটা কাজ। এই যে আমি খাই, এটা একটা কাজ। এই যে আমি এখন দেখেন, আমি এই যে আপনাদের এখানে থাপ্পড় দিলাম, এটা একটা কাজ। মানে মানুষ নড়লেই কাজ, কেউ বেকার নেই। আসি বাবা। আশিক, আশিক তোমার মোবাইলটা একটু দাও না, একটা কল করবো। আমার ফোন দিয়ে কল করবেন? মানে আপনার ফোন দিয়ে কল করেন? আমার ফোন মোবাইলে টাকা নেই। আমার ফোনে মানে 0.00 অবস্থা পয়সা। আসলে Short ball disappears. That is a top shot. কি হইছে বাসায়? Again. বাবা He looks in fantastic. কি হো বাবা? আরে গেটটা নক দিতেছে কি? এই জায়গায় ঘুমাইতাছে। বাবা কি করে লোকটা? টেলিভিশন থেকে সোফার মধ্যে বসে ঘুমাইতেছো কেন? তাহলে টেলিভিশন সারানো দরকার কি? কতদিন ধরে বেরিয়েছে এত ঘুমাইতাছে? কি রে আসি? রাত কয়টা বাজে? শহরে এসে তোর রাত বিরাতে বাড়ি ফিরাটা গেরানো অভ্যাসটা না? কি উদ্ধার করে আসছি? গ্রামে তো এমন করতি, শহরে কেমন করবি? আমি একটু লকেটের কাছে গেছিলাম। হ্যাঁ, লকেট? আবার সেই লকেট? গ্রামের মধ্যে সেই লকেট কিন্তু সারাদিন তোর নিয়ে পই 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 করে ঘুরতো, তোর জীবনটা শেষ করছে লকেট। সেই ঢাকায় এসে তুই লকেটের সন্ধান আবার পাইছস? এই তুই কি জানোস না যে লকেট আমি পছন্দ করি না? তুই কেন গেছিস ওর কাছে? আম্মা তুই যে মানুষটা অপছন্দ করো, আজকে ওই মানুষটা আমার কাজের ব্যবস্থা করে দিচ্ছে। লকেট তোরে কাজের সন্ধান দিছে? কি কাজ?
ওই লকেট কইছে আমার বাইক কিনতে। বাইক দিয়ে তুই কি করবি? আসলে তোমার ছেলেগুলি কি বলতেছে? আরে ঢাকা এসে তুমি পুরো পাগল হয়ে যাবো দেখতেছি। হ্যাঁ, আর আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি? আজকে বাজারে গিয়ে আমি বাজার করতে পারি, জিনিসপত্রের দাম এত বেশি, তারপর তোমার মেয়ে 3টা জামার অর্ডার করছে 11,500 টাকা দিয়া। এটা মানলাম যমুনা ইউনিভার্সিটিতে যাইবো, ওর নতুন কাপড়ের দরকার আছে, দামি কাপড়ের দরকার আছে। আর এখন সে আসছে বাইকের খবর নিয়ে। আল্লাহ, আমি যাবো আমার মাথার মধ্যে বাড়ি দে। তোমাকে হাই উচাস দেখলে মাঝে মাঝে মন চায় আমার নিজের মাথায় যে ফাইটটা আমি মরে যাই। বাইক দিয়ে কি করবি? কি করবে শুনো আগে, না হইলে তোমরা দুজন যা শুরু করছো, তুমি আর করতেছো আর বহু করতেছে, এটা আমার নিজের খারাপ লাগতেছে না? বউ আগে বুঝো, বউ এটাকে বউ, এটাকে বউ। আমি কথা কষ্ট কোনো কথা বলবো, ঠিক আছে? তুমি যে আমার এই কথা কথা কুল্লাঙ্গার কও, আমার লবণ খা মেরে নিতে চাও, আমি কাজ করি না, আমার কোটা দাও, আমার কি খারাপ লাগে না? লাগে নাকি? অবশ্যই লাগে, সেটা হোক মা বাপ, একটা মানুষ তো আমি, আমার তো খারাপ লাগা আছে। তোমরা যখন সিদ্ধান্ত নিয়েছো ঢাকায় এবার, তখন আমার মাথার মধ্যে টেনশন ঢুকছে। আচ্ছা, আমার আব্বা আম্মা যে ঢাকায় যাবো, আমার বন্ধুরা ঢাকায় যাবো, আমি যে বেকার, আমি যে কিছু করি না, আমার তো কিছু করা লাগবে। ঢাকা শহরে অনেক খরচ, আমার বাপের পাশে দাঁড়াইতে হবে। আমার কী করুম না করুম আমার মাথার মধ্যে খেলতেছে না। আমার বন্ধুটা কদিন পর বিয়ে সাথে দিতে হইব, আমার দায়িত্ব আছে না? আমার মা আমার যে খোটা দেয়, আর জন্য খোটা না দেয়, আমি যেন বাসা আসলে আমার মা বলে আমার শোনা আইছে, আমার মানি গেছে, নে বাবা তুই নিজেতে খাবি না, আমার হাতে খা, আমার হাতে খা। আমি যদি চাই না, আর আমার মাথা দুটো আছে যে ঢাকায় গেলে তুই চাকরি করতে হইব, কিছু না কিছু করতে হইব, ওটা কি আমার মাথায় নাই? অবশ্যই আছে আব্বা। আমি টেনশন নিয়ে থাকি আব্বা, কিন্তু তোমাকে বুঝতে দিই না। তারপর আমি লকেটের লগে দেখা করি, লকেটের কোনো লকেট এই ব্যাপার বন্ধু, বুঝছো? কিছু একটা করতে হইব, কিছু না করলে না আমার খারাপ লাগতেছে। আমার আমি চাই না বেটা বাপ্পারকে টাকা নিতে, আমি তো বুঝি বাপ্পার কষ্টটা। শুনো, ও যা কইতেছে আমি কিন্তু কিচ্ছু বিশ্বাস করতেছি না। না মা, তুই তো আমার বিশ্বাস করতে। শোন, আমি কই আমার কথাটা আজকে শুনো, আমার কথার পায়ে ধরি, তোমার পায়ে ধরি, আমার কথাটা শুনো। কইতে দাও। তখন লকেট আমার বন্ধু একটা কাজ কর, তুই একটা বাইক কিন, বাইক ঘোরার লইগা না, এমনি তাকাও না, বাইক কিনলি গা। বাইকটা নিয়ে আমার কাছে তুই মেন রোডে দাঁড়াবি সকালবেলা, কি অনেক প্যাসেঞ্জার পাবি, অনেক আছে প্যাসেঞ্জাররা একটু বাস পায় না, সিএনজি ভাড়া বেশি দিকে সিএনজি উঠতে পারে না, তো অনেক সময় মেট্রোলও পায় না, তারা উড়া। তুই বাইক শেয়ারিং করলে হইব কি, তুই প্যাসেঞ্জার লয়ে গেলি, সারাদিন ঘুরলি। মানে কি তুই এখন বাইক লইয়া ঢাকায় প্যাসেঞ্জার টানবি, ড্রাইভারি করবি? আরে আব্বা, তুমি জিনিসটা ভুল বলছো, ড্রাইভারই না। ব্যাপারটা হচ্ছে লকেট আমার কইছে যে অনেক চাকরিজীবী লোক আছে যারা সকালবেলা অফিসে যাওয়ার সময় একটা প্যাসেঞ্জার লয়ে যায়, অফিস ছুটির পর একজন লয়ে আয়, কি লেগে লয়ে আয়, ধরো যাওয়ার সময় 300, আওয়ার সময় 300, 600 টাকা তুমি দেখতেছো ডে, কিন্তু মাস শেষে এটা কিন্তু 18,000 টাকা দাঁড়ায়। ওর কিন্তু তেলের খরচ আর বাজারটা আরামসে হয়ে যায়। আর আমি কী করবো, আমি কি ওই জামুয়ার আসবো নাকি, আমি সারাদিন মারবো, সারাদিন মারলে বা তোমার 1 থেকে 1.5 মাসের মধ্যে বাইকের টাকা উঠবো। আর চাকরি কথা বলতেছো না, আমি চাকরি পাও না পর্যন্ত আমি কাজটা করতে থাকি। চাকরি পাইলেও কিন্তু আব্বা আমার বাইকটা লাগবে, এই যে অফিসে যাবো আসবো, ওই যে 18,000 টাকা আব্বা আমার বেতনটা কিন্তু যোগ হয়েছে 18,000 টাকা, সময় বাঁচবো, তেল খরচ সব কিছু মিলে আব্বা আমার মনে হয় তোমার কোনো খরচই লাগবে না, তোমার বলে একটা পুরো সংসার টানবো আব্বা। কথা তো শেষ হয়েছে? হ, আমি কিন্তু ওর কথা কিছুই বুঝতেছি না, তুমি কি বললো? আচ্ছা ঠিক আছে, ছেলে যখন একটা কিছু করতে চাইতেছে, দেই একটা বাইক দিলাম তো সবাইরই। এখন বাইকটা দিলে ওই যদি কর্মমুখী হয় দেখি। এইটাই আমি কিন্তু ওর কোনো কথা বিশ্বাস করতেছি। 3-3বার আমি তার পরীক্ষার ফিস দিছি, রেজিস্ট্রেশনের টাকা দিছি, আমার কাছে সে বারবার ওয়াদা করছে মা এবার আমি ভালো করে পড়াশোনা করুন, আমি পরীক্ষায় পাশ করুন। কিসের কি, প্রতিবারই সে ফেল করছে, আমার একটা কথা সে শুনে নাই। এখন তোমরা বোঝো, এই বাইক কিনে যদি কোনো বিপদে পড়ে এর মধ্যে কিন্তু আমি নাই। এতগুলো টাকা দিচ্ছে না রেজিস্ট্রেশনের লেগে। মানুষ যারা ফেল করে না সবাই পাস করে, পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছে সবাই ফেল করা ছাত্র, জানো তুমি এটা? তুমি পাকনামি করো না, ফেল মারতেছো আবার পাকনামি করে। শোন, বাইক চাইছস, আমি তোর বাইকের ব্যবস্থা করে দিতেছি, কিন্তু বাবা রে এইবার একটু মানুষ বাইকটা নিয়ে একটু কিছু কর। আমি সব কিছু চিন্তা ভাবনা করে রাখছি। আমি কই কি, নতুন বাইক না কিনি, ধরো একটা নতুন বাইক কিনতে গেলে কত লাগতে পারে, 3 থেকে 4 লাখ টাকা। হ্যাঁ ভালো বাইক, ওইটা আপাতত না কিনলি গা, কারণ ঢাকা শহরটা আমার নতুন, আমার কাছে নতুন না, তো আমি রাস্তাঘাট ঠিক মতো চিনি না। রাস্তাঘাট চিনতে হইলে আমি পুরান একটা বাইক নেই, ধরো 1 লাখ থেকে 1,20,000 এর মধ্যে, তাহলে হবে কি হাটটা পাকা হইলো, রাস্তাঘাট চিনলাম,
ওটা বিচ্ছা বাস নতুনটা কিনে ফেললাম, আর টাকা তো উঠেই যাবো আমার, বুঝছো না? মানে বাইকের টাকা দেওয়া নতুন একটা বাইক কিনো। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝাস কর, কিন্তু আমার সত্যি বলতেছি তোর উপরে খুব একটা ভরসা আসতেছে না। বাকিটা দেখা যায়। না বুঝতে পারি কি, ওই একটু বাইরে যাবো তো, নিচের গেটে তালা মারা, তালাটা যদি খুলে দিচ্ছেন। বাইরে যাবেন কেন? কি কি কোনো সমস্যা? কি কারণে বাইরে যাবেন এত রাতে? খাওয়া দাওয়া সারলাম তো, হাঁসফাঁস লাগতেছে, একটু যে সামনের রাস্তাটা একটু হাঁটাহাঁটি করতে হবে আর কি, বাতাস খেতে। আরে আপনি হাওয়া খাওয়ার জন্য এত রাতে বাইরে যাবেন? আপনি জানেন না এই বাড়ির নিয়ম, রাত 11টার পরে আমার বাড়ির দরজা খোলা হয় না। ও আচ্ছা, তাহলে ছাদের তালাটা খুলে দেন, একটু ছাদেই হাঁটাহাঁটি করি। আরে সন্ধ্যার পরের থেকে আমার ছাদে তালা দেওয়া হয়, এইটাই এই বাড়ির নিয়ম। সেটা আপনাকে আগে বলা হয় নাই? আরে এগুলি কোনো নিয়ম নাকি? আপনি কি বলতেছেন আপা? খাওয়া দাওয়া সারছি, এখন একটু হাঁটাহাঁটি করতে হবে, নাহলে অসুস্থ হয়ে যাবো। আমরা গ্রামে বড় হয়েছে, আমাদের তো খোলামেলা জায়গায় হাইটা অভ্যাস। আমি হাঁটাচলা করবো সেটা আপনি হাঁটতে দিবেন না, রাস্তা দিবেন না, ভালো কথা, ছাদে যাবো সেখানে দিবেন না, এটা কি ধরনের ফাইজলামি? আমি কি পয়সা দিয়ে বাড়ি ভাড়া নিয়েছি না জেলখানার ভিতরে ঢুকছি? শোনেন, এটা আপনার গ্রাম না, এটা শহর। এই বাড়ির এইটাই নিয়ম। ঢাকা শহরের সব বাড়িতে নিয়ম, রাত 10টা 11টার পরে মেইন গেটে তালা দেওয়া হয়। আমার বাড়িতেও তাই করা হয়। সন্ধ্যার সময় ছাদের দরজা বন্ধ করা হয়। এগুলো হচ্ছে এই বাড়ির নিয়ম, এটা আপনাকে মানতেই হবে। আর যদি ইমার্জেন্সি হয় সেটা অন্য কথা। আর আপনার তো এটা কোনো ইমার্জেন্সি না, আপনি হাওয়া খাওয়ার জন্য যাবেন, এটা কি কথা? আপনার ভাই আপনার বললে একটু বুঝেন না, আমরা গ্রামে বড় হওয়া মানুষ, খাওয়ার পরে একটু হাঁটাচলা করবো, খোলামেলা জায়গায় হাঁটবো, উনি দিবে না। বললাম যে ঠিক আছে তাহলে ছাদ খুলে দেন, একটু ছাদে হাঁটি, উনি সেটাও দিবে না। এটা কি ধরনের ফাইজলামি বলেন তো? দেখ না, এই রাতের বেলা উনি খাওয়া খাওয়ার জন্য 11টার পরে উনি রাস্তায় হাঁটতে যাবে, এটা একটা কথা? এটা কোনো নিয়ম? আরে তুই চুপ। হ্যাঁ, তুই জানিস না এই বাড়ির নিয়ম? একটা কথা বলবি না। আমার বাড়ির নিয়ম হচ্ছে রাত 11টার পরে মেইন গেট বন্ধ থাকবে, ছাদের গেট হচ্ছে 6টার সময় বন্ধ থাকবে, সন্ধ্যা 6টায়। আমার বাড়ির নিয়ম এতদিন যা ছিল এখনো তাই থাকবে। আপনি আপনার বাড়িতে যান, যান ওখানে গিয়ে হাঁটাহাঁটি করেন। বাড়িতে যান, এখানে গিয়ে হাঁটাহাঁটি করেন। এই ভাই, আপনার বোন কি পাগল না? এরকম আচরণ কেন ওনার? ব্যাপারটা হচ্ছে কি, আসলে এই বাড়ির প্রতি ওনার একটু ইমোশন জড়িত। বাড়ির সাথে ওনার ইমোশন জড়িত, তার সাথে তালা খোলার সম্পর্ক? ভাই এই বাড়ির নিয়ম তো এটা, এখানে আশেপাশে সব বাড়ির একই নিয়ম, এটা আপনাকে বুঝতে হবে ভাই, একটু মানায় চলেন না ভাই। আরে ভাই, আপনাদের সাথে মানায় চলতে চলতে আমি শেষ হয়ে যাব। তুই যদি আমার কথা রাখতে পারোস, আমাদের সবার কথা রাখতে পারোস, তাইলে কিন্তু আমার রাজি হবো। তুই কথা দে যে বাইক কিনবি, ঠিক আছে, তুই নিজে স্বাবলম্বী হইতে চাইতেছোস, কাজকর্ম করতে চাইতেছোস। 30 এই যে 50 দিলাম, 20 নিলাম। আমার মনে হয় এই বাসায় আমি থাকবো না। আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। দ্যাট উইল বি বেটার। থাকো তখন তুমি আর তোমার বোন মিলে এ বাসায়, রাজত্ব করো এই বাড়ির।